যে বিভিন্ন পলিটিক্যাল পার্টিগুলো যারা একটু পাওয়ার হোল্ড করে এবং বিভিন্ন গ্রুপগুলো যারা পাওয়ার হোল্ড করে তারা আসলে একদম মুখোমুখি একটা অবস্থায় আজকে গেছে এবং আমরা কিন্তু ডিরেক্ট ক্ল্যাশ দেখতে পাইছি। যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো কোনো স্টেপ নেয় নাই যে আমরা প্রার্থীরা দাঁড়াইছি আমাদের সিকিউরিটি বা যে নির্বাচন কমিশন আছে তার সিকিউরিটি নিয়ে কোনো কাজ করে নাই। বহিরাগত নিয়ে এসে শিক্ষার্থীদের উপর হামলা করেছে। 7 থেকে 8-9 জন শিক্ষার্থী আমাদের চিকিৎসা কেন্দ্র সহ রামেকে ভর্তি ছিল। 24-এর বিপ্লব পরবর্তী সময়ে আমরা ক্যাম্পাসগুলোতে এস্টাবলিশমেন্টের পলিটিক্স বা পাওয়ার পলিটিক্স এই ধরনের পলিটিক্স আসলে আমরা আশা করি নাই। আমরা ভাবছি এটা চেঞ্জ হবে, একাডেমিক এক্সিলেন্সকে গ্রো করতে সাহায্য করবে, এই ধরনের পলিটিক্যাল চর্চা হবে বা একটা গণতান্ত্রিক পরিসর তৈরি হবে ক্যাম্পাসগুলোতে। এইটা আসলে তৈরি করার একটা ভালো সুযোগ হচ্ছে ছাত্র সংসদগুলো। কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় রাকসু নিয়ে আসলে যেটা হচ্ছে আজকে মেইনলি যেটা হয়েছে যে বিভিন্ন পলিটিক্যাল পার্টিগুলো যারা একটু পাওয়ার হোল্ড করে এবং বিভিন্ন গ্রুপগুলো যারা পাওয়ার হোল্ড করে তারা আসলে একদম মুখোমুখি একটা অবস্থায় আজকে গেছে এবং আমরা কিন্তু ডিরেক্ট ক্ল্যাশ দেখতে পাইছি। এইটা আসলে আমাদের খুব ভাবাচ্ছে অ্যাকচুয়ালি আদৌ রাকসুকে এই পলিটিক্যাল প্রভাবমুক্ত রাখা যাবে কিনা, এইটা যেমন একটা ব্যাপার। আর লং রানে আসলে এই এস্টাবলিশমেন্টের পলিটিক্সের এগেনস্টে কোনো বিকল্প আসলে তৈরি হবে কিনা আদৌ। এখানে গণতান্ত্রিক পরিবেশে যে কারো যে কোনো দাবি থাকতেই পারে, তারা প্রশাসনকে জানাতেই পারে। কিন্তু আজকে সকালে ছাত্রদল ছাত্রলীগীয় কায়দায় সন্ত্রাসের মতো যেভাবে রাকসু কোষাধ্যক্ষ কার্যালয় ভাঙচুর করেছে এবং সেখানে তালা ঝুলিয়ে এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। সাধারণ শিক্ষার্থী আমরা স্বতন্ত্র প্রার্থী যারা কিনা সেখানে মনোনয়ন উত্তোলন করব, আমরা দেখেছি যে গতদিন কিন্তু ছাত্রদল তাদের মনোনয়ন তুলেছে, কিন্তু আজকে যখন আমরা মনোনয়ন সেখানে তুলতে যাব সেখানে তারা তালা দিয়ে বহিরাগত নিয়ে এসে শিক্ষার্থীদের উপর হামলা করেছে। 7 থেকে 8-9 জন শিক্ষার্থী আমাদের চিকিৎসা কেন্দ্র সহ রামেকে ভর্তি ছিল। তো 24 পরবর্তী সময়ে এসে শিক্ষার্থীদের উপর ন্যাক্কারজনক হামলা করে নতুন যে ছাত্রলীগীয় কায়দায় ছাত্রদল যে রাজনীতি শুরু করেছিল এই রাজনীতিকে শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করেছে। সেখানে আপনারা দেখেছেন যে ছাত্রদলকে হটিয়ে শিক্ষার্থীরা তালা ভেঙে তাদের মনোনয়নপত্র উত্তোলন করেছে। আমরা প্রশাসনের কাছে দাবি জানাতে চাই যে তারা যে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে এবং রাকসু বানচালের যে চেষ্টা করছে এটা প্রতিহত করতে হবে। রাকসুর পরিবেশ বা কি সংখ্যা যদি আমি বলি, একজন স্বতন্ত্র ভাবে যে প্রার্থী হিসাবে যে জিনিসটা আমরা দেখছি যে আসলে সবসময় আমরা সকালবেলা দেখলাম যে একটা দল তারা নির্দিষ্ট কিছু দাবিতে দাঁড়ানোর পরে কাইন্ড অফ একটা মবের সৃষ্টি হলো এবং পরবর্তীতে প্রশাসন কিছু না করার কারণেও নির্বাচন কমিশন কিন্তু তাদের টেবিল ভাঙচুর করা হলো, তাদের চেয়ার ভাঙচুর করা হলো। তাহলে আমরা কিন্তু বরাবরই মানে আমাদের নির্বাচনে দাঁড়ানো প্রার্থীতা ঘোষণা করা থেকে আমরা এটা বলে আসতেছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো কোনো স্টেপ নেয় নাই যে আমরা প্রার্থীরা দাঁড়াইছি আমাদের সিকিউরিটি বা যে নির্বাচন কমিশন আছে তার সিকিউরিটি নিয়ে কোনো কাজ করে নাই। সুতরাং নির্বাচনের যত সময় এগিয়ে আসবে সেই ক্ষেত্রে কিন্তু আমরা বেশি শঙ্কা নিয়ে আসছি। কারণ কি হবে, কারণ এখনও আমরা কিন্তু সিকিউরিটি পাই নাই। আজকে সকালে যে ঘটনাটা ঘটলো এই ঘটনাটাই কিন্তু আমরা দেখতে পারতেছি যে যদি এটা আরও বড় সহিংস হইতো, যদি সাধারণ শিক্ষার্থীদের হইতো, সেক্ষেত্রে প্রশাসন কী স্টেপ নিত এর কোনো নাই। আমরা দেখছি যে কোনো সদস্যকে অবরুদ্ধ করা হচ্ছে বা কারো এই যে এই সংখ্যাটা যদি থেকেই যায় সেক্ষেত্রে আসলে যারা স্বতন্ত্র হিসাবে নির্বাচন করছে তাদের জন্য কিন্তু খুব ভয়ঙ্কর হয়ে দাঁড়াবে।